আন্তর্জাতিক রুটের বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রা বাতিল হওয়ায় বিপাকে আছেন বিদেশগামীরা। রবিবার সৌদি আরবের একটি ফ্লাইট বাতিল হয়, সেটির নতুন সময় জানতে সৌদি এয়ারলাইন্সের অফিসে জড়ো হন অসংখ্য যাত্রী, কিন্তু সেখানেও কোনো তথ্য জানতে না পেরে ক্ষোভ জানান প্রবাসী শ্রমিকরা। তবে বিমানের শিডিউল বিপর্যয় নেই বলে দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী। জেমসন মাহবুবের প্রতিবেদন। ইন্টারনেট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়া বা পুনর্নির্ধারণের কোনো তথ্য পাচ্ছে না বিদেশগামী যাত্রীরা। রোববার সৌদি এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। এতে অসংখ্য যাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি জানতে সকালে কাউরান বাজার সৌদি এয়ারলাইন্সের অফিসে জড়ো হয় অসংখ্য যাত্রী। প্রবাসী কল্যাণে যাই, প্রবাসী কল্যাণ কয় আমরা কিছু জানি না। তাহলে প্রবাসী আমাকে তো একজন গার্জিয়ান দরকার। নেট ক্লিয়ার না, নেট ক্লিয়ার থাকলে তো আপনার ছুটি বাড়াইতে পারতাম বা একটা যোগাযোগ করে একটা কিছু করা যেত। এই যাত্রীদের অনেকের ভিসার মেয়াদ প্রায় শেষ। এমন যাত্রীও আছেন যাদের রোববার রাতের মধ্যেই বিমানবন্দর ইমিগ্রেশন পার হতে হবে, কিন্তু কোনো তথ্য না পেয়ে বিভ্রান্ত এই যাত্রীরা। আজকে এই রাত্রে 3টা বাজে ভিসার মেয়াদ শেষ। আমাদের তো দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা কিভাবে যাব? এদের অনেকেই কারফিউয়ের মধ্যে ৩-৪ গুণ বেশি ভাড়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন। অনিশ্চিত অবস্থায় হোটেলে দিন গুনছেন। সেই টাকা খরচের সামর্থ্য অনেকের নেই। কুষ্টিয়া থেকে আসছি 12,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে। আসার পরে শুনি আপনার এখানে আসার পরে ফ্লাইট ক্যান্সেল। কুরবানের দিন বাংলাদেশে কুরবান করে, কিন্তু ওই দেশে মাংস খায় না। শুধু মা বাপের জন্য টাকা, দেশের জন্য টাকা। তাইলে আজকে কেন আমাদের এই পরিস্থিতি? তবে বেসরকারি বিমান চলাচল মন্ত্রী বলছেন, শনিবার ফ্লাইট নিয়ে ভোগান্তি ছিল, কিন্তু রোববার সকাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক। সকল এয়ারক্রাফট আসছে এবং যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে। আমি সকলকে অনুরোধ করব, যদি তাদের টিকিট কাটা থাকে তারা যেন এয়ারপোর্টে যায় শিডিউল মোতাবেক এবং তারা যেতে পারে। ভোগান্তি এড়াতে যাত্রীদের সব ধরনের বিভ্রান্তি থেকে মুক্ত থাকার আহ্বান জানান মন্ত্রী। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।